হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড মাই ডিয়ার 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 ধনু রাশির জুন মাস কেমন যাবে। তো মাই ডিয়ার 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 ধনু রাশি, আপনাদের জুন মাসের এনার্জি কেমন থাকবে আজকের ভিডিওয়ে সেটাই জানবো। তো ভিডিও শুরু করার আগে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি চ্যানেলের মাধ্যমে পাবেন। হর হর মহাদেব। চলুন শুরু করা যাক যে জুন মাসে আপনাদের এনার্জি, জুন মাস আপনাদের জন্য কী নিয়ে আসছে। বাট ভিডিও স্টার্ট করার আগে দু চারটে কথা অবশ্যই বলবো। দেখুন, জুন মাস ভীষণ ইম্পর্ট্যান্ট মাস হয়। তার কারণ হচ্ছে বছরের প্রায় অর্ধেক আমরা এসে গেছি, 6 মাস চলে গেছে, 6 মাস বাকি আছে। তো একদম মিডল অফ দ্য ইয়ার বলা যেতে পারে জুন মাসকে। বড় বড় পরিবর্তন জুন মাসে হয়ে যায়। নর্মালি আমরা যখন ইয়ার শুরু করি, বছর শুরু করি, আমাদের চিন্তা ধারণা থাকে আমরা এই করব ওই করব, বছরটাতে অনেক রকমের আমাদের কি বলবো, মানে ইচ্ছা থাকে, উইশ থাকে যে এই বছর এইটা করব, এই নতুন বছর শুরু হয়েছে তো আমি এইগুলো করবো। প্রথম আমাদের কি থাকে, প্রথম আচ্ছা বছরটা তো সবে শুরু হয়েছে, ও আস্তে ধীরে হবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা এগোই। কিন্তু যখনই বছরের মিডল চলে আসে, জুন মাস চলে আসে, তখনই আমি বলবো যে এইবার শুরু হবে আপনাদের কর্ম, ডেডিকেশান, অনেস্টি, সব কিছু একসাথে মিলে মিশে কর্ম করা। তার কারণই হচ্ছে যে এই সময় যদি আপনি না খাটেন, তাহলে আপনার যে উইশ আছে, ইচ্ছা আছে এই বছরটা থেকে, সেটা কমপ্লিট করতে পারবেন না। তার কারণই হচ্ছে বছরের অর্ধেক চলে গেছে, আমরা গড়িমসি করেছি অনেক, ঠিক আছে নতুন বছর, বাট নতুন বছর করতে করতে ভেবে দেখুন 6 মাস চলে গেছে। যে নতুন বছর সেই নতুন বছরের এনার্জিতে আস্তে আস্তেই 6 মাস চলে গেল, দেখতে দেখতে চোখ বন্ধ করে। তার মধ্যে কত বড় বড় পরিবর্তন ঘটে গেল, যেটা আমরা চোখের সামনে দেখলাম। এখন যেসব পরিবর্তন ঘটেছে সেগুলোকে নিজের ফেভারে আনার জন্য, আরও ভালো টাকা রোজগার করার জন্য, কেরিয়ারে উচ্চ পজিশান পাওয়ার জন্য, বিজনেসকে গ্রোথকে দাঁড় করানোর জন্য, বা আপনার যা স্বপ্ন আছে, ড্রিমস আছে, সেটাকে ফুলফিল করার জন্য এখন একটাই মন্ত্র হওয়া উচিত, আর সেটা হচ্ছে ডেডিকেশন, হার্ডওয়ার্ক। কারণ 6টা মাস চলে গেছে, অ্যান্ড এবার জুন মাসে হচ্ছে বৃহস্পতির রাশি পরিবর্তন। যে রাশি পরিবর্তন আপনাদের বিশাল বিশাল ট্রান্সফরমেশান, বিশাল বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে নিয়ে যাবে। 8 হাউস দিয়ে যখন আপনাদের বৃহস্পতি গোচর করবে, এটা ধনু রাশি, 2 জুন থেকে, তখন আপনি বড় বড় পরিবর্তন, বড় বড় ট্রান্সফরমেশান নিজের চোখে দেখবেন। আর্থিক উন্নতি প্রচুর পরিমাণে হবে, কারণ বৃহস্পতি ডাইরেক্ট 2nd হাউসে দৃষ্টি দেবে। তো আর্থিক পরিবর্তন যেমন হবে, তার সাথে পরিবারের পরিবর্তন, স্থান পরিবর্তন, এছাড়া অ্যাস্ট্রোলজির প্রতি ঝোঁক, সিক্রেট কিছু বাইরে চলে আসা, প্রপার্টিজনিত সমস্যা, প্রপার্টির পরিবর্তন, অনেক কিছু আপনারা দেখবেন। তার জন্য আপনাদের প্রস্তুত হতে হবে। তার জন্য আপনাদের এখন থেকে এতগুলো কথা বলার কারণ কি, আপনারা অনেস্টি বজায় রাখুন, ডেডিকেশন দিয়ে কাজ করুন, হার্ডওয়ার্ক করার জন্য রেডি থাকুন। কারণ বৃহস্পতিদেব আপনাদের হার্ডওয়ার্ক করাতে আসছে। বৃহস্পতিদেব যদি একটা সোনার খনি আপনার সামনে ওপেন করে দেয়, বা হীরের খনি আপনার সামনে ওপেন করে দেওয়া হয়, গড শুধু ওইটুকুনি করবে, আর কিছু করবে না আপনার জন্য। ওই হীরের খনি থেকে কয়লার ভেতর দিয়ে ঠুকে ঠুকে হীরেটা আপনাকেই বের করতে হবে, ওই পরিশ্রমটা আপনাকেই করতে হবে। সোনার খনি থেকে ওই সোনা উত্তোলন আপনাকেই করতে হবে, সেই পরিশ্রমটা আপনাকেই করতে হবে, খনির খননের কাজটা আপনাকে করতে হবে। গডের কাজ শুধুমাত্র ওপেন করা। তো বৃহস্পতি দেব যদি টাকার একটা পোর্টাল আপনাদের জন্য ওপেন করছে, সে টাকাটা রোজগারের জন্য খাটনি, পরিশ্রম, ডেডিকেশন সব আপনাদের করতে হবে। সেটা বিজনেসম্যান ওম্যান হন, চাকরিজীবী হন, বা আপনাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, ইন্ডিভিজুয়াল কোনো জব করেন বা করতে চাইছেন, নিউ জব চাইছেন, নিউ বিজনেস চাইছেন, গড ওপেন করছে দরজা। বোঝার চেষ্টা করুন, বৃহস্পতিদের পোর্টাল ওপেন করছে, দরজা ওপেন করছে, রোজগারের দরজা, কারণ 2nd হাউসে দেখছে, এটা পরিবর্তনের দরজা ওপেন করছে। বাট সেটাতে পরিশ্রম আপনাকেই করতে হবে, কারণ শ্রীকৃষ্ণজি বলে গেছিলেন কর্ম করো, কর্মের জন্য আমার উপর ডিপেন্ড করো না, কর্ম করো,
ফলের জন্য আমার উপর ডিপেন্ড করো যে তুমি যে কাজটা করলে তার ফলটা আমি ঠিক কী দেবো। ভালো কর্মের ফল আমি ভালো দেবো, খারাপ কর্মের ফল আমি খারাপ দেবো। কানহাজি এটা গীতাতে বলেই গেছেন। তো এর থেকে পরিষ্কার বোঝা যায় যে কর্ম করার জন্য গডের উপর ডিপেন্ড করতে গড বারণ করেছে। কর্ম আপনাকে নিজেকেই করতে হবে। আপনি ফলের জন্য রেজাল্ট কী হবে তার জন্য আপনাকে গডের উপর ডিপেন্ড করতে হবে। লাইক দ্যাট, আপনি মাধ্যমিক পরীক্ষা দিলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন, পড়াশোনা আপনি করলেন, প্রিপারেশান আপনি করলেন, পরীক্ষা পেপারে আপনি লিখলেন, রেজাল্টের জন্যও আপনাকে বোর্ড অফ কাউন্সিলরের উপর ডিপেন্ড করে থাকতে হবে যে সে কি নাম্বার দিচ্ছে। টিচারদের উপর ডিপেন্ড করে থাকতে হবে সে কি নাম্বার দিচ্ছে। আপনি ভালো লিখলে টিচাররা 100-এ 100 দেবে, আপনি কিছুই না লিখে আসলে খাতায় টিচাররা 0 দিতে বাধ্য। গডও ঠিক ওরকমই টিচার। আপনি 100% পরিশ্রম করলে গড আপনাকে 100% রেজাল্ট দেবে। এই বৃহস্পতির রাশি পরিবর্তন অনেক দারুণ জিনিস নিয়ে আসবে। আপনি 0 পরিবর্তন করলে পরিশ্রম করলে আপনি কিছুই পাবেন না। তো জুন মাস এমন একটা মাস যখন আপনাদের চোখ বন্ধ করে রেডি থাকতে হবে পরিশ্রমের জন্য, হার্ডওয়ার্কের জন্য, ডেডিকেশনের জন্য। কারণ আপনি জানবেন যে বৃহস্পতিদেবের এই রাশি পরিবর্তন হিউজ প্রসেস দিয়ে যাবে এবং হিউজ প্রগ্রেস আপনাদের জন্য নিয়ে আসবে। বিভিন্ন রকম পরিবর্তন দিয়ে আপনারা যাবেন, আপনারা দেখবেন। অ্যান্ড পরিবর্তন দেখতে দেখতে প্রত্যেকটা পরিবর্তন আপনার ফেভারে যাতে যায়, তাই পরিশ্রম করাটা মাস্ট। তো এতগুলো কথা আমার বলার কারণই হলো কারণ জুন মাসে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করছে। আমি চাই আপনাদের কাছে গোল্ডেন পিরিয়ডটা আছে, গোল্ডেন টাইমটা আছে, এই বছরের 6টা মাস, সেখানে আপনি মেহনত করে নিন, পরিশ্রম করেন, যাতে পরবর্তীকালে তার ফল আপনি পান। ওকে, তো চলুন এবার দেখা যায়। কারণ বৃহস্পতিদেব 12 বছর পর, হিউজ টাইম পর, 1 যুগ পর তার উচ্চ রাশি কর্কটে প্রবেশ করছে। তো উচ্চ ফল দেবে, মানেও আপনি উচ্চ রোজগার করবেন। বাট তার জন্য আমি এতক্ষণ যা বললাম, তো হাত গুটিয়ে বসে থাকলে হাতে টাকা কেউ ধরিয়ে দেবে না। বাট বৃহস্পতিদেব দিতে প্রস্তুত, খনিটা খুলে দিতে প্রস্তুত, মেহনত আপনাকে করতে হবে। তো এই কথাগুলো বলে এবার স্টার্ট করি আপনাদের জুন মাস কেমন যাবে। আপনাদের জুন মাস, মাই ডিয়ার ধনুরাশি, আপনাদের জুন মাস কেমন যাবে। ওকে, প্রথমে যে কার্ডটা নিচে পড়েছে কিং অফ সোর্ড, 5 অফ ওয়ান্ড, 10 অফ ওয়ান্ড। কাজের প্রেশার অনেক বেড়ে থাকবে জুন মাসে আপনাদের। 10 অফ পেন্টিকাল, ডাবল 10-এর এনার্জি, অর্থাৎ 10:10। মাইকেল এঞ্জেলের যে মাইকেল আছেন, 9 অফ পেন্টিকালস, তার আন্ডারে আপনি পড়ে যাচ্ছেন 10:10। Ace of Cup, 6 of Pentacles, and the last card, Knight of Pentacles। সব মানি কার্ড আসলো আপনার জন্য, প্রত্যেকটা কার্ড আপনার জন্য মানি কার্ড আসলো। কারণ দেখুন, বৃহস্পতিদেব যে রাশি পরিবর্তন করছেন তার মেন মোটোই হচ্ছে আপনাদের টাকা রোজগার করতে হেল্প করা। কারণ বৃহস্পতিদেব যখনই 8 থেকে গোচর করেন, ওনার সিধি দৃষ্টি একদম 180 ডিগ্রি দৃষ্টি সেকেন্ড হাউসে যায়, যাকে সপ্তম দৃষ্টি বলে। তো মানি প্রচুর রোজগার করবেন, নো ডাউট, কিন্তু আপনাদের মেহনত করতে হবে। যে 10:10 কম্বো এসছে, দেখুন আপনাদের 5 অফ 1 অ্যান্ড 10 অফ 1 মেহনত করাকেই দেখাচ্ছে, পরিশ্রম করাকেই দেখাচ্ছে। দেখুন, হতে পারে জুন মাসে আপনাদের প্রচুর কম্পিটিশন ফেস করতে হলো, প্রচুর মনোমালিন্য কাজের জায়গায় ফেস করতে হলো, প্রচুর মার্কেটে ঘোরাঘুরি, মার্কেটের কম্পিটিশান, ক্লায়েন্টদের সাথে কম্পিটিশান, সহজে কোনো কাজ হলো না, ওভার বার্ডেন ফিল হলো যে আমার উপর এক্সট্রা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। এটা জুন মাসে আপনার মনে হতেই পারে যে আমি যে পরিশ্রম করছি আমাকে বেশি খাটিয়ে নেওয়া হচ্ছে, এরকম একটা মনোভাব আপনাদের আসতেই পারে যে স্যালারি আমাকে কম দিচ্ছে,
পরিবর্তে আমাকে বেশি খাটানো হচ্ছে, এরকম একটা মনোভাব হতে পারে ওভার বার্ডেন। বাট দেখুন, ওভার বার্ডেন নিয়ে আপনি আপনার লক্ষ্যের কত কাছে পৌঁছে গেছেন। আর একটু হাঁটলেই এই লক্ষ্য অবধি পৌঁছে যাবেন। এই লক্ষ্যটা পজিশান, প্রমোশন, গুড অ্যাপ্রিসিয়েশন, টিম লিডার হওয়া, ম্যানেজার লেভেল হওয়া, কিংবা বিজনেসে বিশাল গ্রোথ আনা, তার অনেক কাছাকাছি, তার অনেক সামনাসামনি আপনি পৌঁছে গেছেন। তাই মেহনত করতে ভয় পাবেন না। হতে পারে, আমি আবার বলছি, কম্পিটিশান অনেক বেশি ফেস করতে হলো আপনাকে এই জুন মাসে। আপনার ওভার বার্ডেন লাগলো, বোঝা অনেক বেশি লাগলো, অনেক ক্ষেত্রে ব্যাক পেন, শরীর খারাপ, মাইগ্রেন প্রবলেম, রাত্রে ঘুম না আসা, প্রেসারাইজড ফিল করা, অফিসের কাজ রাত্রে বাড়িতে এনে করা, এগুলোও হতে পারে, এগুলোও হতে পারে। বাট আপনি আপনার লক্ষ্যের অনেক কাছে পৌঁছে গেছেন, কারণ আপনি 10:10, আপনার লক্ষ্য মানি রোজগার করা, টাকা রোজগার করা। তো সেইটা প্রচুর পরিমাণে আপনাদের জুন মাসে হতে চলেছে। ইস 10:10, 10:10 মাইকেল অ্যাঞ্জেলকে রিপ্রেজেন্ট করে। তো মাইকেল অ্যাঞ্জেল আপনাদের আশেপাশে অবশ্যই আছে, এবং তিনি দেখছেন আপনাদের করা পরিশ্রম, আপনাদের করা হার্ডওয়ার্ক। ট্রাস্ট মি, কারণ 10:10 মাইকেলকে রিপ্রেজেন্ট করে, আর মাইকেল মানিকে রিপ্রেজেন্ট করে। এঞ্জেলদের মধ্যে মাইকেল অ্যাবান্ডেন্সকে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড তার সাথে রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করে। সবচেয়ে বেশি উনি যেটা দেন সেটা হচ্ছে প্রপার্টি অ্যান্ড অ্যাবান্ডেন্স, বাট উনি হার্ডওয়ার্ককে দেখেন। অ্যান্ড 10:10 যখন এসছে, উনি আপনাদের করা হার্ডওয়ার্ক দেখছে, অ্যান্ড আপনাদের প্রেয়ারও শুনছে। আপনারা হয়তো কোনো এঞ্জেল থেরাপি করেছেন অতীতে, কোনো 11-11-এ প্রেয়ার করেছেন, 8-8-এ প্রেয়ার করেছেন, 10-10-এ প্রেয়ার করেছেন। এঞ্জেল, অনেক রকম এঞ্জেলদের নিয়ে আপনি চর্চা করেছেন, কিংবা আপনি কোনো উইশ লিখেছেন। তো কিছু না কিছুভাবে মাইকেল জুন মাসে আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছে। অ্যান্ড 10:10-এর এনার্জি, আপনাদের করা পরিশ্রম, আপনাদের করা হার্ডওয়ার্ক মাইকেল দেখছেন, অ্যান্ড সেই অনুযায়ী উনি আপনাকে প্রপার্টি বা মানিও জুন মাসে প্রচুর পরিমাণে দিতে চলেছেন। জুন মাসে যদি আমি দেখি যে 9 অফ পেন্টিকাল, 10 অফ পেন্টিকাল, 6 অফ পেন্টিকালস, নাইট অফ পেন্টিকাল, 4টে টাকার কার্ড এসছে। নাইট অফ পেন্টিকাল থেকে কারোর কাছ থেকে আপনি টাকা পেতে পারেন, কোনো ইনভেস্টমেন্ট করে টাকা পেতে পারেন, কোনো ইনভেস্টার থেকে টাকা পেতে পারেন, কাউকে টাকা ধার দিয়েছিলেন, সে ফেরত দিচ্ছিল না, সে এসে ফেরত দিয়ে গেল, এরকম হতে পারে। 6 অফ পেন্টিকালস থেকে আপনাকে বলা হচ্ছে যে টাকার ব্যালেন্স করে চলা, অর্থাৎ যদি দেখেন এর হাতে একটা তুলা পাত্র, টাকার ব্যালেন্স, 6 নাম্বার কার্ড, টাকার ব্যালেন্স করে চলতে বলা হচ্ছে। অর্থাৎ যেমন আপনি খরচা করছেন, আপনার সেভিংসের দিকেও মন দিন, যে আপনি যতটা টাকা জুন মাসে খরচা করবেন ঠিক ততটাই যেন সেভিংসেও থাকে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমি মাসে 50,000 টাকা খরচা করবো আমার বিভিন্ন খাতে, মানে আমি ইলেকট্রিক বিল দেবো, আমি বাজারের গ্রসারি একটা অ্যামাউন্ট ভেবে রেখেছি, আমি টেলিফোনের একটা বিল ভেবে রেখেছি, আমি গ্যাসের একটা বিল ভেবে রেখেছি, আমি বাড়ি কাজের লোকেদের একটা বিল ভেবে রেখেছি, আমি যে শপিং করব তার একটা বিল ভেবে রেখেছি। বিভিন্ন রকম খাতে তো মানুষ মানে খরচা করে। তো আপনাকে বলা হচ্ছে আপনি যদি 50,000 টাকা খরচার জন্য ভেবে রাখেন, লিস্ট বানিয়ে রাখেন, তো 50,000 টাকা সেভিংসও রাখবেন। অর্থাৎ আপনার খরচা আর সেভিংসের মধ্যে যেন ব্যালেন্স থাকে, এইটাই বলা হচ্ছে। অর্থাৎ আপনি যেন খরচা বেশি করে না দেন, আর সেভিংস কম হচ্ছে ও থাকবে হচ্ছে হোকগে, এইটা করলে এখন চলবে না। আপনাকে এই মুহূর্ত থেকে, জুন মাস থেকে আপনাকে আপনার খরচা আর সেভিংসের একটা মানে ব্যালেন্স মেনটেন করতে হবে। আপনি যখন 1 জুন স্যালারি পাবেন বা 2 জুন স্যালারি পাবেন, স্যালারিটা মাঝে অর্ধেকভাবে ভাগ করে নেবেন। অর্ধেক ভাগটা খরচার খাতায়, অর্ধেক ভাগটা গিয়ে ব্যাংকে আগে জমিয়ে আসা, একদম প্রপার। এবং আপনাকে ওই অর্ধেক যেটা আপনি ভাগ করেছেন ওই অর্ধেক দিয়েই আপনার খরচা চালাতে হবে, এবং আপনি দেখবেন তবেই আপনার নিউ সোর্স অফ ইনকাম জেনারেট হবে, তবেই আপনার হাতে টাকা বাঁচবে, তবেই আপনি মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারবেন। যদি আপনি 6 অফ পেন্টিকালসের সঞ্চয়তে মন দেন। আপনারা কি করেন, আপনারা প্রথমেই স্যালারি পান, এসে পুরো স্যালারিটা খরচার খাতাতেই দিয়ে দেন, মানে গিয়ে যে ব্যাংকে টাকা রাখবো বা অর্ধেক টাকাই রাখবো, ওটা কখনো করেন না। মানে এরকম হয় যে যদি আপনি 25,000 টাকা মানে ব্যয় করেন, তো 5,000 টাকা সঞ্চয় করেন, 5,000 টাকা ব্যাংকে, আচ্ছা এই মাসে না 5,000 টাকা। কখনোই ভাবেন না যে 25,000 টাকা যদি
আমি মানে ব্যয় করছি, তো আমাকে 25,000 টাকাই সঞ্চয় করতে হবে এইরকম। আর আপনি যদি বলেন যে দিদি আমার তো স্যালারি অত বেশি নয়, তাহলে আপনাকে ওই স্যালারির অর্ধেকটা কীভাবে খরচা করতে হবে এবং আপনাকে মেনটেন করতে হবে যে ওই খরচার মধ্যে আপনি সব চালিয়ে নেবেন। এইটা যদি আপনি মেনটেন করতে পারেন এবং ঠিক হাফ টাকা সঞ্চয় করতে পারেন, আপনি বছরের শেষে গিয়ে আপনার ব্যাংকে হিউজ অ্যামাউন্ট দেখবেন এবং দেখবেন বৃহস্পতিদেব মেহেরবান হওয়া শুরু হলো, বৃহস্পতিদেব আপনার উপর কৃপা করা শুরু হলো, উনি নিউ সোর্স অফ ইনকাম জেনারেট করে দিচ্ছে, আপনার বিজনেসকে গ্রোথ করিয়ে টাকা আরও বাড়িয়ে দিচ্ছে, আপনার চাকরির জায়গাতেও স্যালারি বাড়িয়ে দিচ্ছে, আপনার রিটায়ারমেন্ট হলে আপনার পেনশন বাড়িয়ে দিচ্ছে। বৃহস্পতিদেব করবে যখন দেখবে আপনি সঞ্চয়তে মন দিয়েছেন। তো সঞ্চয়টা মাস্ট। অ্যান্ড 9 অফ পেন্টিকালস, 10 অফ পেন্টিকালস, প্রচুর ভালো টাকা, মাতা লক্ষ্মীর আশীর্বাদ বলা যেতে পারে, প্রচুর ভালো টাকা আপনি জুন মাসে রোজগারও করবেন অ্যান্ড জমাবেনও। প্রপার্টি সেল বাইও করতে পারেন, নতুন প্রপার্টি কেনা, পুরনো প্রপার্টি বিক্রি করা, বা বাড়ি ঘরের কোনো কাজ টাকার জন্য আটকে ছিল, সেটা হচ্ছিল না, সেটা হয়ে যেতে পারে, নতুন ফ্ল্যাট কেনা, ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ঠিকঠাকভাবে হয়ে যাওয়া, এগুলো সব কিন্তু আপনার জুন মাসে হয়ে যাবে। বেসিক্যালি আমি মানি মান্থ আপনাদের জন্য দেখছি, মাসে আপনি ভালো টাকা ইনকাম করবেন জুন মাসে। বাট ইয়েস, কাজের জায়গায় প্রেশার ফিল করতে পারেন, ওভার বার্ডেন ফিল করতে পারেন, কম্পিটিশান ফিল করতে পারেন, বাট তা সত্ত্বেও কিং অফ সোডের এনার্জি এসছে, যা দেখায় কাজের জায়গায় ইমপ্রুভমেন্ট, অ্যাপ্রিসিয়েশনও আপনি অনেক বেশি দেখবেন। অ্যান্ড তার সাথে কমিউনিকেশান ধারালো হবে আপনার। ধারালো বলতে আপনার কথা ফেলে দেওয়ার মতো হবে না। আপনি যখনই কোনো কথা বলবেন সামনের লোক মাথা নাড়তে বাধ্য হবে, এত স্ট্রং কমিউনিকেশন আমি দেখতে পাচ্ছি। তার সাথে এস অফ কাপ নতুন কিছু শুরু, নতুন কিছু শুভ আরম্ভকে দেখায়, নিউ প্রেম আশাকে দেখায়, অ্যান্ড নিউ সোর্স অফ ইনকামকে দেখায়, নতুন কোনো বন্ধু হওয়াকে দেখায়, নতুন কোনো চাকরি পাওয়াকে দেখায়, সামথিং নিউ কিছু নতুন আপনাদের হবে। যদি দেখেন যে পদ্ম ফুল পাকে ফোটে, আপনি জানেন তো, যে নিচে পাক, কালো ওয়াটার, অ্যান্ড আপনার কারণ এখানে দেখুন পদ্ম ফুল ফুটে আছে, আপনার কাপকে গড পদ্ম ফুল মানে ওই পাক থেকে তুলছে, একটা ডাব টাকা দিচ্ছে আপনার কাপের মধ্যে, আপনার কাপ ইজ আ গোল্ডেন কাপ অ্যান্ড ওভারফ্লোয়িং অফ লাভ। এই অর্থ হচ্ছে আপনি যদি পাকেও পড়ে থাকেন এই মুহূর্তে, মাই ডিয়ার ধনুরাশি, আপনার যদি মনে হয় আপনি পাকে পড়ে আছেন, আপনাকে পাক থেকেও তোলা হবে, চিন্তার কোনো কারণ নেই। গড হ্যান্ড যদি দেখেন, ইজ এ গড, হোয়াইট হ্যান্ড মানে গড হ্যান্ড, মহাদেবের হ্যান্ড। তো গড হ্যান্ড আপনাকে সিকিউরিটি দেবে, আপনাকে পাক থেকেও তুলবে। আপনি যদি পাকেও পড়ে আছেন, আপনাদের মনে হয় যে দিদি আমরা সত্যি পাকে পড়ে আছি, না রিলেশনশিপ ঠিক হচ্ছে, না মানি ম্যাটার ঠিক হচ্ছে, না কাজের জায়গা ঠিক হচ্ছে, তো আমি অ্যাগেন রিপিট করবো, আপনি যদি পাকেও পড়ে আছেন না, আপনি যদি হার্ডওয়ার্ক করেন, আপনি যদি পরিশ্রম করেন, আপনি যদি অনেস্ট থাকতে পারেন, গড আপনাকে পাক থেকেও তুলে নেবে অ্যান্ড আপনার কাপকে গোল্ডেন করে দেবে। না, গোল্ডেন খনি থেকে গোল্ড সংগ্রহ করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, আপনার কাপকে গোল্ডেন করবে, আপনার প্রেম আসবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বিউটিফুল হবে, লাভারদের সম্পর্ক বিউটিফুল হবে, আপনার জীবনে নতুন প্রেম আসবে, মানি আসবে, রিলেশনশিপ বিল্ড হবে, নতুন চাকরি পেতে পারেন, নতুন বিজনেস পেতে পারেন। হার্ডওয়ার্ক মাস, আপনি যদি হার্ডওয়ার্ক করতে রাজি থাকেন, গড আপনাকে পাক থেকেও তুলে দেবে। না, পাকে পদ্ম ফুল, আপনি সেই পাকের পদ্ম ফুল, মাই ডিয়ার ধনুরাশি। এখানে অনেকেই আছেন যারা ছোট জায়গায় বাস করছেন, ছোট ঘরবাড়িতে বাস করছেন, ছোট সিটিতে বাস করছেন, বা ছোটোভাবে মানে সেরকম লাক্সারিয়াস নয়, এবং সিম্পলভাবে বাস করছেন, আপনি হচ্ছেন পাকের পদ্ম ফুল। তাকে তোলার জন্য গডকে একটু টাইম লাগবে, তো সেই টাইমটা হচ্ছে জুন মাস। আপনি জেনে রাখুন আপনি পাকের পদ্ম ফুল, কারণ আপনার মধ্যে প্রচুর কোয়ালিটি আছে। আপনি ছোট জায়গায় বাস করেও আপনি অনেস্ট, আপনি ডিসঅনেস্টির কাজ করেন না, আপনি লোককে ভালোবাসতে চান, আপনি মিডল ক্লাস, সামান্য নিচু ক্লাস হওয়া সত্ত্বেও আপনি বড় স্বপ্ন দেখতে জানেন, আপনি চান আপনার বাড়ি হোক, গাড়ি হোক, ফোর হুইলার হোক, আপনি স্বপ্ন দেখা ছাড়েননি, আপনি অনেস্টির সাথে আপনার কাজের জায়গায় কাজ করেন, বিজনেস করেন, তো আপনি পাকের পদ্ম ফুল। অর্থাৎ পদ্ম ফুল কিন্তু পাকেই ফোটে, সব ফুল ভালো ভালো জায়গায় ফোটে, কিন্তু পদ্ম পাকেই ফোটে। আর সেই পদ্মই কিন্তু মাতা লক্ষ্মীর বসবাসের জায়গা,
মাতা লক্ষ্মী কিন্তু সেই পাকের পদ্ধতিতেই বাস করে। তাহলে বুঝতেই পারছেন, আপনি যদি মনে করেন যে আমি এই জায়গা থেকে কি যদি রোজগার করতে পারবো, একটা টাইমে কোটিপতি হতে পারবো, হ্যাঁ পারবেন। তার কারণ হচ্ছে আপনার হার্ডওয়ার্ক, আপনার অনেস্টি যদি করতে পারেন। হতে পারে ওভার বার্ডেন লাগলো, হতে পারে পরিশ্রম বেশি মনে হলো, হতে পারে কম্পিটিশান ফেস করছেন এই মুহূর্তে, বাট এটা মনে রাখবেন আপনি সেই পদ্ম ফুল যার উপর মা লক্ষ্মী এসে বসবে। তাই হতে পারে আপনি পাকে আছেন, কিন্তু ওই যে বললাম পাকের মধ্যেই পদ্ম ফুল ফোটে, অন্য কোনো ফুল পাকে ফোটে না। অ্যান্ড অন্য কোনো বড় বড় ফুলগুলো আমরা দেখি ভালো ভালো গাছে ফোটে, সার দিতে হয়, এই দিতে হয়, ওই দিতে হয়। যতই বড় সুন্দর সুন্দর ফুল গাছে ফোটে, সার দিয়ে এই দিয়ে ওই দিয়ে, পদ্ম ফুলের সাথে তার কোনো তুলনাই হয় না। পদ্ম ফুল পদ্ম ফুল, তার সাথে আর কোনো কিছুর তুলনা হয় কি? রাজকীয় ফুল, মাতা লক্ষ্মী নারায়ণ যার উপর বসে থাকে। মহাদেবকে পদ্ম ফুল অর্পণ করলে সাংঘাতিক মনির আশীর্বাদ পাওয়া যায়। মা কালীর হাতে পদ্ম ফুল শোভা পায়। মা দুর্গা 108-এর পদ্ম ফুলের মালা মাকে না পরালে পুজো হয় না। মা অন্নপূর্ণাকে 108-এর পদ্ম ফুল না পরালে মায়ের পুজো কমপ্লিট হয় না। তো বুঝতেই পাচ্ছেন পদ্ম ফুলের মহিমা। তাই আপনি যদি মনে করেন যে আপনি পাকে আছেন, আপনার দ্বারা কিচ্ছু হবে না, লাইফটা একদম শেষ হয়ে আসছে, জানবেন আপনি সেই পাকের পদ্ম ফুল। অ্যান্ড একটা টাইম আসবে যখন গড আপনাকে ঠিক ওই জায়গা থেকে তুলে ধরবে, অ্যান্ড দেখবেন আপনি সব কাজে লাগবেন তখন। যেমন পদ্ম ফুল ছাড়া পুজো কমপ্লিট হয় না, আপনি ছাড়া না বিজনেস কমপ্লিট হবে, না চাকরির জায়গা কমপ্লিট হবে, না আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের লাইফ কমপ্লিট হবে, না আপনার ছেলে মেয়ের লাইফ কমপ্লিট হবে, না আপনার বাবা মায়ের লাইফ কমপ্লিট হবে। আপনি থাকবেন একটা টাইম, আপনি মিলিয়ে নেবে। তাই জন্যই বললাম যে জুন মাস থেকে শুরু করুন হার্ডওয়ার্ক, শুরু করুন পরিশ্রম, শুরু করুন ডেডিকেশান। এক না একদিন পাক থেকে উঠে পদ্ম ফুলের জায়গা আপনি নেবেন, আপনি মিলিয়ে নেবেন। হর হর মহাদেব। পোস্টপোনমেন্ট, টার্নিং ইন, হারমোনি, ইন্টেন্সিটি। তাহলে দেখুন প্রথম কার্ড এসছে পোস্টপোনমেন্ট আপনাদের জন্য। তো হতে পারে যে জুন মাসটা সেই রকম মাস হলো যেই মাসেতে আপনার কোনো কাজ যেটা আগে পাস্টে আপনি পোস্টপোন করেছিলেন, আজকে নয় কালকে করব, কালকে নয় পরশু করব, পরশু নয় অন্য দিন করব, এই করতে করতে কাজটা পড়েছিল, হয়নি কোনোভাবে, সে কাজটা হয়ে যেতে পারে। এমন কোনো কাজ যেটা আপনি পোস্টপোন করে করে গেছেন, আজ নয় কাল, কাল নয় পরশু, তো সেই কাজটা কিন্তু হয়ে যেতে পারে। এমন কোনো কাজ যদি কারোর থেকে থাকে মাই ডিয়ার ধনুরাশি, যার আটকে গেছে আর হচ্ছিল না কোনো কারণে, কিংবা আপনি পোস্টপোন করেননি, হচ্ছিল না কোনোভাবে, হচ্ছিল না কোনো কারণে, হচ্ছিল না সময়ে, ঠিক সময় হচ্ছে জুন মাসটা যখন এই কাজটা হয়ে যাবে। দেন টার্নিং ইন, দেখুন আপনার আশেপাশে না অনেক বাজে লোক আছে, আমি দেখতে পাচ্ছি। তো তাদের প্রচুর কথা আপনাকে শুনতে হয়, কান দেবেন না। এই কান দিয়ে ঢোকাবেন, এই কান দিয়ে বের করে দেবেন। যখনই মানুষের উন্নতি হয়, যখন মানুষকে ভালো লাগে, আপনার পার্সোনালিটি যখন অন্যকে ভালো লাগে, প্রচুর মানুষ প্রচুর কথা শোনাবে। কান দিয়ে আপনার মন খারাপ করে তো লাভ নেই, নিজের মধ্যে ঝাঁকুন যে আপনার কি কোয়ালিটি আছে। এখন মেয়েটা মেডিটেশন করে নিজের মধ্যেই নিজে হ্যাপি, সে অন্যের কথায় কান দেয় না। আশেপাশের লোক যা বলছে বলুক না, অপযশ করছে, খারাপ কিছু বলছে বলুক না। হতে পারে জুন মাসে আপনাকে অপযশ করা হলো, আপনার চরিত্র নিয়ে কোনো কথা বলা হলো, আপনাকে নিয়ে কোনো কথা বলা হলো, উল্টোপাল্টা অফার আপনি পেলেন, বাট কান দেবেন না। নিজের মধ্যে থাকুন, নিজের অরাকে চিনুন, আপনি নিজে কতটা বেটার, কতটা ভালো আর কী করতে পারেন সেটা দেখুন। দেখবেন আপনি নিজেকে চিনতে পারবেন যে ওকে আমার এই ক্ষমতা, দরকার নেই আমার লোকে কি বলছে, বাট আমার এই ক্ষমতা আছে। দেন আপনার কার্ড এসছে ইন্টেন্সিটি। তো আপনি রাইট চয়েস, রাইট পথে আছেন, আপনি সূর্যের দিকে এগোচ্ছেন, অর্থাৎ নাম যশ খ্যাতি পপুলারিটি গভর্নমেন্টের থেকে কোনো হেল্পের দিকে আপনি এগোচ্ছেন। অ্যান্ড আপনি ধনু রাশি, অ্যান্ড দেখুন ধনুকের মতো করেই এগোচ্ছেন। ধনু রাশি, ধনুক যখন
চালানো হয় একদম তার লক্ষ্যে গিয়ে হিট করে। তো আপনার যদি একবার লক্ষ্য স্থির হয়ে যায় যে এটাই আমার লাগবে, আমার এই প্রমোশনটাই লাগবে, আমার এই চেয়ারটাই লাগবে, আমার বিজনেসের গ্রোথটাই লাগবে, আমার এই ক্লায়েন্টটাই লাগবে, বা এই মানুষটাকে আমি বিয়ে করব, সে লক্ষ্যে গিয়ে হিট করে। লক্ষ্য ঠিক করতে হয় ধনুরাশিকে। তো এই জুন মাসটা না আপনার লক্ষ্য ঠিক করা, বা আমি এই কোম্পানিতেই জব করব, তো আপনাকে না লক্ষ্য ঠিক করতে হবে যে আমি এটাই চাই। একবার লক্ষ্য ঠিক করে নিন যে আমি এটাই চাই, অ্যান্ড লেগে পড়ুন। দেখবেন এক না একটা টাইমে আপনি ঠিক হিট করে দিচ্ছেন, আপনি অনেক কাছে পৌঁছে গেছেন আপনার লক্ষ্যে, সঠিক রাস্তায় আছেন। নাম, যশ, খ্যাতি, পপুলারিটি খুব বেশি পরিমাণে জুন মাসে আপনার সঙ্গে থাকবে। দেন হারমোনি কার্ডটা এসছে, সুখ আছে আপনার পার্সোনাল লাইফে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, বাবা মার মধ্যে সুখ আপনি অনুভব করবেন। যেখানে আমি কেরিয়ারে দেখতে পাচ্ছি হার্ডওয়ার্ক অনেক বেশি করতে হচ্ছে, আর হার্ডওয়ার্কের জন্য আপনি মানিও প্রচুর রোজগার করবেন, বাট ফ্যামিলি লাইফে আমি সুখ দেখতে পাচ্ছি। হারমোনি, ফ্যামিলি লাইফে আপনি সুখ পাবেন। ফ্যামিলি লাইফে কোনো কষ্ট আমি খুব একটা দেখতে পাচ্ছি না। হেলথেরও ইমপ্রুভমেন্ট আমি জুন মাসে আপনাদের জন্য দেখছি। তো ফ্যামিলি লাইফ সুখে থাকবে আপনার। অ্যান্ড দেখে নিই মহাদেব আপনাকে কি ব্লেসিংস দিল। মহাদেব আপনাদেরকে কি ব্লেসিংস দিল, জুন মাস আপনাদের কি আসতে চলেছে। ওকে, মহাকাল, ড্রাইভিং, ডিভাইন টাইমিং, ব্লেসিংস অফ শিবা, গুড ফরচুন। তো আমি বললাম না, ও লর্ড গণেশা, ফ্রেশ স্টার্টও আছে। তো প্রথমে বলবো লর্ড গণেশা, ফ্রেশ স্টার্ট আপনার জন্য কোনো নিউ স্টার্ট অপেক্ষা করছে। এটা এইসব কাপও বলছে যে আপনাকে পাক থেকে তোলা হবে, আপনি পাকের পদ্ম ফুল। তো আপনি একটা নিউ ফ্রেশ স্টার্ট অবশ্যই পাবেন, পার্সোনাল লাইফে হোক, প্রফেশনাল লাইফে হোক, একটা নিউ ফ্রেশ স্টার্ট অবশ্যই পাবেন। মহাকাল বলছে ডিভাইন টাইমিং, আপনাদের সময় এসে গেছে, গুড সময়, ভালো সময়, ডিভাইন টাইমিং, আপনাদের ভালো টাইম এসে গেছে। অ্যান্ড এই টাইমে আপনি মিরাকল কিছু দেখতে পারেন, এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স হতে পারে, আপনার লাইফের কিছু জিনিস খুলতে পারে আপনার সামনে, লাইফের কিছু জিনিস আপনার সামনে খুলতে পারে, যেটা আপনার মিরাকল বলে মনে হতে পারে। বাট মহাদেবী এই টাইমিংটা আপনাকে দিচ্ছে এই সময়। অ্যান্ড আপনি অনেক কিছু আওয়াজ এই সময় পাবেন, লাইক শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি, এসব আওয়াজ আপনি পাবেন যা আপনাকে বলবে যে হ্যাঁ আপনার ডিভাইন টাইম এসে গেছে দৈব সময়। অ্যান্ড ব্লেসিং অফ শিবা, গুড ফরচুন, আপনাকে ভালো ভাগ্যেরও আশীর্বাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ জুন মাসে আপনার ভাগ্যটাও গড দ্বারা আশীর্বাদ, গড দ্বারা, ব্লেসিংস দ্বারা, মহাদেব দ্বারা ব্লেসড করা হচ্ছে, যে তোমার ভাগ্য শুধরাচ্ছে, ভাগ্য ভালো হচ্ছে। তো আপনাদের কি করতে হবে, মহাদেবের উপর বিশ্বাস রাখতে হবে, অ্যান্ড অনেস্টি, ডেডিকেশান, হার্ডওয়ার্ক অবশ্যই করুন। দেখবেন গড আপনাকে পাক থেকেও তুলে নিচ্ছে। বিউটিফুল, কারণ এখানে ফ্রেশ স্টার্ট যখনই আমি বলছি, আমি গণপতির নাম নিইনি, গণপতির হাতেও যদি আপনি দেখেন লোটাস আপনি দেখতে পাবেন, পদ্ম আপনি দেখতে পাবেন। আর গণপতি এসেছে এই ফ্রেশ স্টার্ট অ্যান্ড লোটাস নিয়ে, যেটা আমি আপনাকে এই মুহূর্তে বললাম যে আপনি পাকের পদ্ম ফুল, এবং গণপতি সেটা ইয়েস করছে যে হ্যাঁ আপনি পদ্ম ফুল, আপনি পদ্ম ফুল। এবং গণপতি যে কোনো সময় আপনাকে হাতে তুলে নেবে, গণপতি যে কোনো সময় আপনাকে হাতে তুলে নেবে। আপনারা গণপতির ভক্তও হতে পারেন মাই ডিয়ার ধনুরাশি। তো যে কোনো টাইমে গণপতি আপনাকে হাতে তুলে নেবে। আর গণপতির হাতে আসলে কি না জীবনে আসতে পারে, কারণ গণপতি ঋদ্ধিদাতা, সিদ্ধিদাতা, কি না আপনাকে দিতে পারে। জীবনে অনেক বড় বড় জিনিস আপনি অ্যাচিভ করে নেবেন এরপর থেকে। তাই অনেস্টি মেনটেন করুন, অ্যান্ড অবশ্যই পরিশ্রম করতে ভুলবেন না। যখন তখন আপনি গণপতির হাতে উঠবার জন্য তৈরি থাকুন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।